ऑपरेशन सिंदूर 22 अप्रैल को ভারত ও পাকিস্তানের ভেতর যত ব্যবধান রয়েছে তা সামনে নিয়ে আসলে ধর্মীয় ব্যবধানটা সমানভাবে নজরে আসে। অনেক সময় এই ধর্মীয় ব্যবধানকে ছাপিয়ে যান অনেকেই। তেমনি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলমান নারী কর্নেল সোফিয়া কুরেশি। और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी হুট করে কি হলো, বুধবার সারা ভারতবর্ষে ইন্টারনেটে যার নাম সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তিনি হলেন সোফিয়া কুরেশি। পেশায় যিনি একজন ভারতীয় সেনা কর্মকর্তা। ভারতের অপারেশন সিঁদুরের পর এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কথা বলেছেন তিনি। এরপর থেকেই তাকে নিয়ে ভাইরাল নেট দুনিয়া। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को মূলত ভারতের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে তারা সফলভাবে অপারেশন সিঁদুর সম্পন্ন করেছে। হামলা পরবর্তী সংবাদ সম্মেলনে সোফিয়ার দৃঢ় ও আত্মবিশ্বাসী উপস্থাপনা মুগ্ধ করেছে লাখ লাখ ভারতীয়কে। এমনকি তিনি মুসলমান হলেও তার দিকে চোখ বাঁকা করে তাকায়নি ভারতীয় নেটিজেনরা, বরং সোফিয়ার নারী পরিচয়ের কারণে তাকে আরও সম্মান দেখিয়েছে। পারিবারিকভাবেই সোফিয়ার সম্পর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। তার দাদা ও বাবা দুজনেই ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তা। শিক্ষা জীবনে তিনি অধ্যয়ন করেছেন বায়োকেমিস্ট্রিতে, যার কিনা ল্যাবরেটরিতে সময় কাটানোর কথা ছিল। তিনি 2016 সালে নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের একটি সামরিক মহড়া। 1981 সালে জন্ম নেওয়া সোফিয়া বেড়ে উঠেছেন ভারতের গুজরাটে। 1999 সালে প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জিং অভিযানে অংশ নেন তিনি। এই সাহসী নারীকে ভারতীয় জনগণ সবচেয়ে বেশি চেনেন জঙ্গি বিরোধী অভিযানের জন্য পারদর্শী হিসেবে। এমনকি তিনি 2006 সালে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। অপারেশন সিঁদুরের পর বুধবারের সেই সংবাদ সম্মেলনে সোফিয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন কমান্ডার ভূমিকা সিং। এই দুজনের ভেতর ভারতীয়দের নজর কাড়েন সোফিয়া। তার আত্মবিশ্বাস, দক্ষতা ও নেতৃত্ব গুণকে অনেকেই এরই মধ্যে সাধুবাদ জানিয়েছেন। এমনকি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় নারীর অবদানকেও অনেকে সামনে আনছেন সোফিয়ার উদাহরণ টেনে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।